গ্রামের একদম শেষ প্রান্তে ছিল একটা পুরনো পরিত্যক্ত বাড়ি। সবাই বলতো ওই বাড়ির পেছনের ঘরটায় একটা কালো দরজা আছে, যেটা কখনো খোলা যায় না। কেউ যদি ভুল করে হাতও দেয় তাহলে সে আর আগের মতো থাকে না। আরিফ আর তার ৩ বন্ধু রায়হান, মিতু আর সাব্বির এক রাতে ঠিক করল তারা এই বাড়ির রহস্য ভেদ করবে। আকাশে চাঁদ নেই, চারদিকে ঘন কুয়াশা, ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। বাড়িটার সামনে বাড়াতেই কেমন যেন ঠান্ডা হাওয়া বয়ে গেল। মনে হলো কেউ যেন অন্ধকার থেকে তাকিয়ে আছে। ভাঙা দরজা ঠেলে তারা ভেতরে ঢুকল। ভেতরে ঢুকতেই একটা পচা গন্ধ নাকে এলো। দেয়ালের রং খসে পড়েছে, ছাদের কোণে মাকড়সার জাল। হঠাৎ ওপরতলা থেকে ঠক 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 শব্দ ভেসে এলো। মিতু কাপা গলায় বলল, চলো ফিরে যাই। কিন্তু আরিফ সাহস দেখিয়ে বলল, ভুটটুত কিছু নেই। ওরা সিঁড়ি বেয়ে ওপরে উঠল। ওপরে একটা লম্বা করিডোর। করিডোরের একদম শেষে দাঁড়িয়ে আছে কালো দরজা। দরজাটা যেন অন্ধকারের চেয়েও কালো, তার গায়ে আঁচড়ের দাগ, যেন কেউ ভেতর থেকে বেরোতে চেয়েছিল। হঠাৎ দরজার ওপাশ থেকে ভেসে এলো ফিসফিস শব্দ, খুলে দাও। সবাই স্থির হয়ে গেল। সাব্বির বলল, কে কে ওখানে? উত্তর নেই, শুধু ধীরে ধীরে দরজায় টোকা, ঠক ঠক ঠক। আরিফ সাহস করে দরজার হাতলে হাত দিল। হাত ছোঁয়াতেই দরজাটা নিজে থেকেই কোকিয়ে খুলে গেল। ভেতরে ঘোর অন্ধকার। মোবাইলের টর্চ জ্বালাতেই দেখা গেল ঘরের মাঝখানে একটা পুরনো আয়না। আয়নায় নিজেদের প্রতিবিম্ব দেখা যাচ্ছে, কিন্তু কিছু একটা অদ্ভুত। রায়হান চিৎকার করে উঠল, দেখ, আমাদের পেছনে কে দাঁড়িয়ে আছে! সবাই আয়নায় তাকালো। ওদের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে একটা লম্বা বিকৃত ছায়ামূর্তি। মুখ নেই, চোখ নেই, শুধু একটা ফাঁকা কালো গর্তের মতো মুখ। ওরা পেছনে ঘুরে তাকালো, কেউ নেই। আবার আয়নায় তাকাতেই দেখল ছায়াটা এবার আরও কাছে। হঠাৎ আয়নার ভেতর থেকে সেই ছায়ামূর্তির হাত বেরিয়ে এলো। মিতু চিৎকার করতেই ঘরের দরজা ধপ করে বন্ধ হয়ে গেল। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। টর্চের আলো টিমটিম করতে লাগল। ফিসফিস আওয়াজ চারদিকে, তোমরা দরজা খুলেছ, এখন তোমরাই থাকবে এখানে। এক এক করে সদার মোবাইল বন্ধ হয়ে গেল। অন্ধকারের মধ্যে শুধু শোনা যাচ্ছে হাঁটার শব্দ, কারো নিঃশ্বাস আর কারো কান্না। হঠাৎ সাব্বিরের চিৎকার, তারপর নিস্তব্ধতা। আরিফ অন্ধকারে হাতড়াতে লাগল। তার হাত কিছু ঠান্ডা জিনিসে ছুল। টর্চ হালকা জ্বলে উঠতেই সে দেখল ওটা সাব্বিরের হাত, কিন্তু শরীর নেই। হঠাৎ পেছন থেকে ঠান্ডা নিঃশ্বাস তার কানের কাছে, তুমি শেষ জন। আরিফ দৌড়ে দরজার দিকে গেল। দরজা খুলছে না। হঠাৎ আয়নার ভেতর থেকে সেই ছায়ামূর্তি পুরো বেরিয়ে এলো। তার কালো ফাঁকা মুখটা ধীরে ধীরে আরিফের মুখের সামনে। তারপর সব অন্ধকার। পরদিন সকালে গ্রামের মানুষজন বাড়িটার সামনে ভিড় করল, কারণ রাতভর কেউ চিৎকার শুনেছিল। ভেতরে গিয়ে দেখা গেল ঘর ফাঁকা, শুধু সেই কালো দরজার ভেতরের আয়নায় 4টে নতুন ছায়া দাঁড়িয়ে আছে। আর আয়নার নিচে রক্ত দিয়ে লেখা, দরজা খুলবে না। কিন্তু আজও মাঝরাতে সেই বাড়ির পাশ দিয়ে গেলে শোনা যায় ফিসফিস আওয়াজ, খুলে দাও।